আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, এটা কেমনে সম্ভব? কোন স্ত্রী যদি স্বামী ছাড়া অন্য কোন ছেলের সাথে ঘোরাফেরা করে কোনো পার্কে গিয়া, ওটা যদি স্বামী দেখতে পারে, আপনারা কি বলেন কোনো ভালো স্বামী খুশি হতে পারে? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। শুরুতেই আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে মনে হচ্ছে ঘরের ভিতর বসে আছি। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা থেকে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের তাফসীর বাংলাদেশে প্রায় আলেমগণ করে এবং আমাদেরকে সেই তাফসীর শোনার প্রয়োজন। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বলেন, একজন বাবা তার ছেলেকে ধমক দেয়। একটা ছেলে যখন অতিরঞ্জিত করে, বেয়াদবি করে, তখন বাবা বলে, আমি না তোর বাবা, তুই আমার সাথে কেমনে কুফরি করস, আমার সাথে কেমনে নাফরমানি করস, আমি যেই কথা বলি এটা শুনোস না কেন? এই কথা বাবা বলে কি বলে না? বলে। কেন? একটা ছেলে বাবা জন্ম দিয়েছে। একজন স্বামী তার স্ত্রীকে বলে তুমি কেবলমাত্র আমার সাথেই থাকবা। কোন স্ত্রী যদি স্বামী ছাড়া অন্য কোন ছেলের সাথে ঘোরাফেরা করে কোনো পার্কে গিয়া, ওটা যদি স্বামী দেখতে পারে, আপনারা কি বলেন কোনো ভালো স্বামী খুশি হতে পারে? খুশি হতে পারে না। একজন স্বামী একজন স্ত্রীকে বিয়ে করার কারণে সেই স্বামী যদি স্ত্রী যদি অন্য ছেলের সাথে হাত ধরার কারণে সেই স্বামী যদি নারাজ হয়ে যায়, যেই বান্দাকে আল্লাহ তাআলা নুতফা থেকে নাপাক পানি থেকে সৃষ্টি করলেন, সেই বান্দা যদি আল্লাহর সাথে নাফরমানি করে, বলেন আল্লাহ কষ্ট পায় কি পায় না? একজন স্ত্রী যদি অন্য একটা ছেলের সাথে ঘোরাফেরার কারণে তার স্বামী কষ্ট পায়, দুনিয়ার কোনো মানুষ যদি আমার আল্লাহ তার রিজিক দেয়, আমার আল্লাহ তারে খাবার দেয়, আমার আল্লাহ তাকে নিয়ামত দিচ্ছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, পরতে পরতে আল্লাহর নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। সে আল্লাহকে বাদ দিয়া যদি কোন পীরের পায়ে কেউ সিজদা করে, কোন মাজারে কেউ সিজদা করে, কোন গাছকে কেউ সিজদা করে, কোন মূর্তিকে কেউ সিজদা করে, তাহলে বলেন আমার আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় কি পায় না? আল্লাহ তাআলা বলেন সূরা লুকমান হাকিম কোরআন শরীফে ৮ জন মানুষের নামে সূরা এসেছে, তার মধ্যে ৬ জন হলেন নবী আলাইহিস সালাম, আর ২ জন ছিলেন আল্লাহর ওলি, একজন মহিলা ওলি আর একজন পুরুষ ওলি লুকমান হাকিম। এই লুকমান হাকিম তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করলেন ২১ নম্বর পারায়। লুকমান হাকিম তার ছেলেকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার সন্তান, শিরক করো না। শিরকের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক।
নবী বললেন ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআয তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে যদি তুমি শিরিক করো ও মুআয সব আমল তোমার ধ্বংস হয়ে যাবে। যদিও তোমার কতল করা হয়, যদিও তোমার আগুনে জ্বালা পুড়ে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। এটা আমার আল্লাহ সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। এই জন্য পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন সকল নবী একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এক আল্লাহকে মানো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ইলাহ যদি দুইজন থাকতো, আল্লাহ যদি দুইজন থাকতো, এক আল্লাহ বলতো আজকে দিন হবে আর এক আল্লাহ বলবে আজকে হবে না। এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে আর এক আল্লাহ বলতো উঠবে না। এক আল্লাহ বলবে জুবাইর আহমদ তাশরিফ আজকে বাঁচবে আর এক আল্লাহ বলবে না সে আজকে মরবে। হয়তো আমি বাঁচবো নয়তো মরবো, এর বাইরে হবে। হয়তো সূর্য উঠবে নয়তো উঠবে না, এর বাইরে হবে না। হয়তো দিন হবে নয়তো রাত হবে, এর বাইরে হবে না। সুতরাং দুই আল্লাহর ঝগড়ার কারণে দুই আল্লাহ ধ্বংস হয়ে যেত, তখন পৃথিবীর সব ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ একজন। এই কথা বোঝার জন্য উমাইয়া খলিফা মাহাদির সময় উমাইয়া খলিফা মাহাদির কাছে নাস্তিক আসলো, এসে বলল উমাইয়া খলিফা মাহাদি আল্লাহ একইটা আমি বিশ্বাস করি, আপনি আমার বিশ্বাস করান দেখি। উমাইয়া খলিফা মাহাদি তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন ওনার দরবারে, কিন্তু বাদশার এক পারে হলো নদী, দাজলা নদী। নদীর এক প্রান্তে ইমাম আবু হানিফার বাড়ি, আরেক প্রান্তে বাদশার বাড়ি। ডাকলেন, বিকেল বেলা আসলেন তিনি গভীর রজনীতে। এত রাতে আসার পরে বাদশা জিজ্ঞাসা করলেন, হুজুর এত রাতে আপনি কেন আসলেন? আপনাকে বলেছিলাম বিকেলে আসার জন্য, জরুরি মাসালা যেহেতু। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশা শুনেন, ওখানে নাস্তিকটাও বসা আছে। বাদশা শুনেন, আমি রাত্রির বেলায় নদীর এক প্রান্ত থেকে আসলাম। নদীর পাড়ে এসে দেখি কোনো নৌকা নাই, মাঝিও নাই। হঠাৎ করে দেখলাম একটা গাছ আমার সামনে আসলো। গাছ কেটে কাঠ হয়ে গেল, কাঠ মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেল, মাঝি ছাড়া। নৌকাটা আমার এই পারে নামায় দিয়ে গেল। যেই মাত্র বলছে এই কথা, নাস্তিক বলল, ইমাম আযম তোমার মনে ভাবছিলাম যে ইমাম আযম তুমি দেখি মূর্খ। ইমাম আযম ডাক দিয়ে বললেন, কেন আমি মূর্খ আপনি বলেন? নাস্তিক ডাক দিয়ে বলল, ইমাম আযম আপনি যে বললেন নৌকা একটা তৈরি হয়ে গেছে কাঠ মিস্ত্রি ছাড়া, আপনি চলে আসছেন মাঝি ছাড়া। কাঠ মিস্ত্রি ছাড়া কি কাঠ কাটা যায়, নৌকা বানানো যায়? আর মাঝি ছাড়া কি নৌকা চালানো যায়? একা কি নৌকা চলে নাকি? ইমাম আযম আবু হানিফা ডাক দিয়ে বলেন, নাস্তিক একটা নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত বলতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, তোমার মাথায় কি এতটুকু জ্ঞান নাই? তুমি যে এই দুনিয়াতে আসলা, নুতফা থেকে নাপাক পানি থেকে তোমারও আমার আল্লাহ বানাইছে। এত বড় পৃথিবী, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এটা এমনি হতে পারে না। বানানেওয়ালা ব্যতীত বলতে পারে না, চালানেওয়ালা ব্যতীত চলতে পারে না। অবশ্যই এর বানানেওয়ালা একজন আছে, এর চালানেওয়ালা একজন আছে। জোরে বলেন তিনি কে? নাস্তিক এবং বুঝতে আর বাকি রইল না। এখন তার বুঝে আসলো, ডাক দিয়ে বলি, ইমাম আযম আমার এতদিন আমার যা বিশ্বাস ছিল, এতদিন আমার অন্তরে যা নাফাকি ছিল, আমি অন্তরে আর নাফাকি রাখতে চাই না। আমার আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।